কয়দিন আগে দেখলাম এক টক শোতে আমাদের ডাক্তার জাফরুল্লাহ সাহেব উনি আলোচনা করলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে। ওই টক শো আপনারা অনেকে দেখে থাকবেন, দেখছেন না? টক শো এর পরে একটা অনলাইন টেলিভিশন চ্যানেল উনার পার্সোনাল একটা সাক্ষাৎকার নিল। ওইটাও ফেসবুক ইউটিউবে এখন ভাইরাল হয়ে আছে। ওই সাংবাদিক উনাকে প্রশ্ন করতেছে, আল্লাহর ব্যাপারে আপনার কনসেপশনটা কি, ইসলামের ব্যাপারে আপনার আইডিয়া কি? তখন উনি বলতেছে, আল্লাহ থাকলেও হয়তো থাকতে পারে। উনি কইতেছে আল্লাহ হয়তো থাকলেও মানে কি? এর মানে হলো আসলে বুঝা উঠতে পারে না। কই কোরআন সব ঠিক আছে, কোরআন তো ভালো জিনিস, তবে কয়েকটা আয়াত ঝামেলা, নাউজুবিল্লাহ। কয়েকটা বিষয় আমি একমত না, কোরআনের বাকি সব ঠিক আছে, কয়েকটা বিষয় আমি মানি না। ও বন্ধু, আল্লাহ থাকলেও থাকতে পারে। আপনারা সাবধান, আল্লাহর ব্যাপারে ইয়াকিন লাগবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত আছে, আল্লাহ আছে, সামান্য সন্দেহ থাকলে মুমিন হওয়া যায় না। পুরা বিশ্বাস লাগবে আল্লাহ আছে, কোনো সন্দেহ নাই। সেদিন জাফরুল্লাহরা ধরা খায়া যাবে। হায়রে, মনে করছিলাম আছে বা নাই, আজকে দেখি হেসা হেসা আছেই দেখা যায়। ওই দিন ধরা খাইয়া কি বলবে? বলবে আল্লাহ আতানা সাদাতানা ওয়া কুবারানা, জাহান্নামে আমারে ফেলতে আপনি অর্ডার দিয়া দিয়েছেন, আমার নেতারা কই? ঠিক, আমরা তো আমাদের নেতাদেরকে ফলো করছি। নেতা বলছে আমার মিছিলে চল, দৌড় মাইরা গেছি। নেতা কইছে গাড়িটা ভাঙা শুরু করছি। নেতা কইছে অমুক হুজুরে ফিডা দিছি, ফিডাইয়া। নেতা কইছে গুলি কর, আমার বড় অফিসার, আমি ছিলাম এসআই, উনি ছিল ওসি। উনি কইছে মার, গুলি মারছি হুজুরের বুকে। কইছে ওই যে দাড়িওয়ালা আছে, দাড়ি ছাইপ্পা ধর, দইরা নিয়ে আইছি। আল্লাহ, আমার নেতা কইছে, আমার অফিসার কইছে আদাল্লানা সাবিলা, আজকানা বসছি, তারা আমাদেরকে পথ হারা করছে। তোমারে রব মানলে চাকরির খেতা কিলাইতাম। যেই চাকরি করলে অন্যায় গুলি করা লাগে, যেই চাকরি করলে হারাম খাওয়া লাগে, যেই চাকরি করলে জুলুম করা লাগে, যেই চাকরি করলে বিনা দোষে মানুষ পিটানো লাগে, ওই চাকরি ছাইরা দিয়া প্রয়োজনে চা দোকানদারি করবা, মাছ বেচবা। ও আল্লাহ, আমি তো ছিলাম ছোট ম্যাজিস্ট্রেট, আমার তো জজ সাহেব কইছে বেটার মামলায় ফাঁসি দিয়া দে। আমি কইছি স্যার এই মামলা তো তার ফাঁসি হয় না। আমি কইছি তুই দেখ। নেতা কইছে ফাঁসি দে, আমি দিছি। আহারে ভাই, কোরআনে সব কত সুন্দর করে আল্লাহ বলে। তারা সেদিন বলবে রব্বানা, ও আমাদের রব, আতানা সাদাতানা, আমরা নেতাদেরকে মানছি, ওয়া কুবারানা, মুরব্বিদের কথা শুনছি, ফাদাল্লানা সাবিলা, তারা আমাদেরকে পথহারা করছে, গুনাহগার বানায়া ছাড়ছে, জাহান্নামী বানাইছে। এখন আমারে জাহান্নামী দিবা, ঠিক আছে, আতিহিম দিরফাইনি মিনাল আযাব, আমার ওই নেতারে আল্লাহ আমার সে দ্বিগুণ শাস্তি দেয়ার আবদার করছি, দরখাস্ত করছি। নেতারে ডাইকা আরো শক্ত কইরা ধরো। আতিহিম দিরফাইনি মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি দাও। ও আল্লাহ, দ্বিগুণ যেহেতু দিবা, তাহলে আমার অনুরোধ, আমারটাও হেরে দিয়া আমার ছেড়ে দাও। কথা বুঝেন? কয় গুণ? হেডটা তো আছে, আমারটাও। আমি কর্মী মানুষ, আমারে ছাইরা দাও। আল্লাহ নেতারে ডাকবে, নেতায়
আল্লাহু আকবার। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের উপর বিশ্বাস আছে না নাই? হালকা না গাঢ়? লা রাইবা ফি, সন্দেহ নেই। আল্লাহ কই ইয়াউমা নাদউ, সেদিন আমি ডাক দিমু কুল্লা উনাস, প্রত্যেক মানুষরে বিইমামিহিম, তার ইমাম সহ। ইমাম মানে কি? কথা বলেন, ইমাম অর্থ কি? নাকি হুজুরেরা পেয়েছেন শুধু? জি না, জি না। হ্যাঁ, হুজুরও নেতা, আবার আপনার দলেও কি নাতি আছে, ঘরের মাঝেও নেতা, সমাজে নেতা আছে। আল্লাহ বলবেন ও নেতা আসো, ও নেতা আসো, নেতা আসো। নেতা সাহেব আসবেন। আল্লাহ এবার নেতা সাহেবরে কইবেন তোমার কর্মী তো তোমারে কইতাছে দ্বিগুণ শাস্তি দিতাম। নেতা তখন কথা বলবে আল্লাহ হেরে সাইরেন না, হেরেও দইরেন, কারণ হে কিন্তু শুধু শুধু যায় নাই, আমার পিছে হাঁটছে, কারণ সে আমার দল ক্ষমতায় গেলে টেন্ডারবাজি করার সুযোগ পাবে। আমি পাশ করলে আমার কাছে হালুয়া রুটি পাবে, আমি পাশ করলে আমার সুবিধা নেবে, তাই টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য সে আমার পিছনে হাঁটছে, মাগনা হাঁটে নাই, হেরো ধরেন। আল্লাহ তখন কইব বুঝছি, নেতা কয় কর্মীর দোষ, কর্মী কয় নেতার দোষ, আমি আল্লাহর ফয়সালা আলী করলিং দেব, দুইজন রে দ্বিগুণ শাস্তি দিয়া জাহান্নামে ফেলে দিলাম। এখন আখিরাতের জাহান্নাম থেকে বাঁচতে হলে অন্যায় অনাচার ছাড়া দরকার আছে না না? এখন রিজিকের জন্য পাগল হইয়া অন্যায় করিও না, ইবাদত করো, ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই বানাইছে। আমরা যদি ইবাদত করি দুনিয়ায় যেমন ভালো রাখবেন, মরার পরে এমন জান্নাত দেবেন, এমন রিজিক দেবেন যেটা কখনো শেষ হবে না। কত ফুয়াদানিয়াম, সেখানে আল্লাহ এমন ফল গাছ বানাবেন যেই ফল গাছের ফল সংগ্রহ করার জন্য গাছে ওঠা লাগবে না, কাদিগুলো নিজে ঝুলতে থাকবে, আপনি দৌড়ে দুইয়া টুইয়া ময়লা পরিষ্কার করে খাওয়া লাগবে না। কোন ফল খাবেন? আম না জাম, ল্যাংরা আম না কি জানি কয় খোরা আম, যেটাই মন চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনেরটা মনে থাকা অবস্থায় মুখে বলার আগে আল্লাহ হাজির করে দেবে। কি জান্নাত আল্লাহ বানাইছে কইয়া শেষ করা যাবে না, সেদিকে আজকে যাব না। ওই রিজিক পাইতে হলে আপনাকে ইবাদত করা লাগবে, ইবাদত, ইবাদত। এখন ইবাদত তো সবাই করে কম বেশি, কিন্তু ইবাদত কারে কয় এটাই তো অনেকে বোঝে না। তাই বাংলাদেশের মানুষ ইবাদত না বুঝার কারণে নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে ওজনেও কম দেয়, নামাজও পড়ে মালেও বেজাল দেয়, হজও করে বোনের জমিটা দখল করে রাখে। মসজিদ কমিটির সভাপতি আবার সিনেমা হল দেয়, আছে কিনা? মসজিদের সেক্রেটারি সুদী ব্যাংকের এমডি হইয়া বসে আছে, সুদী ব্যাংকের মালিক, সুদী ব্যাংক চালায়, সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদ লিখা হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, আর আপনি সিনেমা হলের মালিক, সুদী ব্যাংকের মালিক, আবার মসজিদের সভাপতি। মানেটা কি? ইবাদত বুঝেই না। এই যে আমার সামনে এখন হাজার হাজার মানুষ, আমরা সবাই ইবাদতের সাবজেক্টের ছাত্র। প্রত্যেকের জীবনের সিলেবাসে ইবাদত আছে না নাই? ইংরেজি সিলেবাসে যারা পড়ে নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে সবাই বলতে পারবে। আরবি সিলেবাসে যারা পড়ে এসএম কারে কয়, হরফ কারে কয়, ফেইল কারে কয়, তারা সবাই জানবে, কারণ তার সিলেবাসের পড়া তো এটাই। আপনি আরবি সিলেবাসে পড়েছেন, আপনি নাউন সরফ পড়ার কারণে এসএম ফেইল কারে কয় জানবেন, গায়রে মুনসারফ আপনি জানবেন। ইংরেজি সিলেবাসে পড়ছেন, পার্টস অফ স্পিচ জানবেন, নাউন প্রোনাউন কারে কয় জানবেন, এটাই তো স্বাভাবিক। এখন যাদের সিলেবাসে ইবাদত আছে, ইবাদত কারে কয় এটা জানা দরকার আছে না নাই? এখানে হাজার হাজার মানুষ, 2-4 জন দইরা নিয়া যদি আলাদা কইরা কাগজ দিয়া কই ইবাদত কারে কয় লেখা দেন, সবাই লিখতে পারবো নি?
যদি লেখেও সবার উত্তর একরকম হবে না, এক একজনের উত্তর একরকম। আমরা অধিকাংশ মানুষ মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। এগুলো ভুল কথা। নামাজ যদি ইবাদত হতো সূর্য ওঠার সময় পড়লেও সওয়াব হওয়ার কথা ছিল। রোজা যদি ইবাদত হতো ঈদের দিন রাখলেও সওয়াব হতো। হজ যদি ইবাদত হতো এই মাসে খালি আছে এখন গেল হজ হয়ে যাইতো। সূর্য ওঠার সময় ঘুম থেকে উঠে দেখলেন সূর্য ওঠে, এখন 6টা মনে হয় 37-এ সূর্য ওঠে, 35-37 না কত 32, 6টা 32-এ ঘুম থেকে উঠছেন, জাগতে পারেন নাই, জেগে দেখেন 6টা 32। এখন নামাজ সূর্য ওঠার সময় পড়বেন না অপেক্ষা করবেন? সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? পড়া যাবে না, ওয়েট করো সূর্যটা উঠুক। 22 মিনিট লাগবে সূর্য উঠতে কম বেশি। এখন 22 মিনিট 18 মিনিট অপেক্ষা করে নামাজ পড়ো, ইবাদত হবে না। যদি তখন নামাজটা পড়ো উল্টা কবিরা গুনাহ হয়ে যাবে। কারণ রাসূল বলছেন নামাজ তখন পড়িও না। তাহলে আপনার নামাজ পড়া ইবাদত নাকি আল্লাহ রাসূলের অর্ডার মানার নাম ইবাদত? ঈদের দিন আপনি রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? তো রোজার নাম ইবাদত কেমনে? গুনাহ হইলো কেন ইবাদত হইলে? রাসূল মানা করছে তাই ঈদের দিন রাখা যাবে না। তাহলে বোঝা গেল রাসূল এবং আল্লাহর অর্ডার মানার নাম ইবাদত। এই শব্দটা যদি বুঝে ফেলতেন তাহলে আপনার পক্ষে সুদ খাওয়া সম্ভব হতো না, হারাম খাওয়া সম্ভব হতো না, আপনি মানুষের উপর জুলুম করতে পারতেন না। ইবাদত মানে কি? হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে কি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। উনি শিখায়া দিয়েছে সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ো, সূর্য ওঠার সময় পড়ো না। এখন এই অর্ডারটা আপনাকে মানতে হবে, ঠিক কি না? এটা ইবাদত। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত। ইবাদত মানে জীবন পরিচালনা করা বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা, আল্লাহর আদেশের আলোকে, ওয়া নাওয়াহি এবং নিষেধের আলোকে। আল্লাহ যেটা করতে বলেছেন করতেই হবে, ছাড়তে বলেছেন ছাড়তেই হবে। আপনি বন্ধু নামাজ আল্লাহ কয় ধরো, নামাজ শক্ত কইরা ধরছে, আল্লাহ কয় হারাম ছাড়ো, এটা ছাড়তে রাজি না। মাহফিলে গেছে, হুজুর ওয়াজ করছে অন্যায় করবেন না, অন্যায়ের সূচনা করবেন না, ভালো কাজ করুন, ভালো কাজের সূচনা করুন। অন্যায় যদি করেন ওই অন্যায়ের গুনাহ পাবেন। সূচনাকারী যদি হন আপনাকে দেখে যতজন অন্যায় করবে তাদের যত গুনাহ হবে আপনার সেটাও হবে। الدل على الشر كفاعله من سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر من عمل بها। সিনেমা হল দিও না, দিও না, দিও না। তুমি সিনেমা হল দিলে যত লোক সিনেমা দেখবে তাদের যত কবিরা গুনাহ হবে তোমার একা হবে। একদিন সিনেমা হলে 3-4 বার সিনেমা চালানো হয়, এটারে জানি কি কয়? কি শো? শো মানে প্রদর্শন, দেখানো, ইংরেজিতে শো। একটা সিনেমা হলে 3-4 বার সিনেমা দেখায়। একটা শোতে 300 লোক সিনেমা যদি দেখে 4 বারে 3-4 1200 দেখবে। 3 ঘন্টা লম্বা সিনেমা, প্রতি মুহূর্তে কবিরা গুনাহ, ঠিক কি না? সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ।
তাহলে একজন লোক টানা 3 ঘন্টা কত হাজার কবিরা গুনাহ করবে, 1200 লোকের কত গুনাহ হবে। হুজুর এমন ওয়াজ আজকে করছে, সিনেমা হলের মালিকের তো কয় 12টা বাজ্যা গেছে। সবাই ওয়াজ শুনা খুশি, মালিক সাহেব বেজার খাইছে রে, এমন ওয়াজ করছে জান্নাতের দ্বারে কাছেও যাইতে পারব। এত কবিরা গুনাহ আমার আমলনামা আসলে জান্নাত পাবো কেমনে? বাড়িতে গেছে, মনটা ভীষণ খারাপ। বউ কয় মিয়া মাহফিল থেকে আইছো, হুজুরের ওয়াজ শুনছো, আজকে তো একটু হাসি খুশি থাকবা। কয় ম্যাডাম হাসি খুশির কাম নাই, যে ওয়াজ করছে খবর আছে। কি ওয়াজ করছে হুজুরে? হুজুর বলছে যত লোক সিনেমা দেখবে তাদের যত গুনাহ আমার একা হবে তত উপায় নাই। বউ মুখের উপর কয়ে দিল মিয়া বেহেশতে যাওয়ার এত শখ হলে সিনেমা হল ছেড়ে দাও না কেন? দূর, একদিনের ওয়াজে এত লস দিম? একদিনের ওয়াজ শুনা বুঝি লাখ লাখ টাকা লস দিমু? এসব হবে না রে বউ। সিনেমা হলটা রাইকা কেমনে জান্নাত পাওয়া যায় সেটা একটু ভাবো। বউ ভাবে, স্বামীও ভাবে, সিনেমা হল রাইকা জান্নাতটা কেমনে পাওয়া যায়। বউ তো খুঁজে পায় না, স্বামী হঠাৎ করে কই ইউরেকা পাইয়া গেছি। স্বামীরে বজিগায় কি পাইছো? কারে গত সপ্তাহ আরে হুজুরের ওয়াজ শুনছিলাম, উনি বলছে একটা মসজিদ দিলে আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া দেয়। এমন হাদিস আছে না? হাদিস কিন্তু আছে, হুজুরের ওয়াজ কিন্তু ঠিক। এবং হুজুর সে ওয়াজে বলেছিল ওই মসজিদ যতদিন থাকবে, যত লোক নেক আমল করবে, নামাজ পড়বে, যিনি ভালো কাজ শুরু করে দিলেন, মসজিদ দিয়া উপকার করলেন, সাদাকায়ে জারিয়া হিসাবে কবরে বৈশা বৈশা সওয়াব পাইতে থাকবে। আমার কি টাকার অভাব আছে নাকি? রাস্তার দক্ষিণ পূর্ব পশ্চিম পাশে আছে সিনেমা হল, পূর্ব পাশে একটা মসজিদ দিয়া দিব। এখন তিনি মসজিদ দিয়া মনে মনে খুশি, জান্নাত ঠেকায় কে? সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসে, আসুক, ডান কাঁধে মসজিদের নামাজের সওয়াব আসতেছে, আসুক। আল্লাহর সামনে যখন যাব, আল্লাহ গুনাহ ওজন করবে, সওয়াব ওজন করবে। সওয়াব গুনাহ কাটাকাটি, আমি মাঝখান দিয়া কোটিপতি। জান্নাত ঠেকায় কে? বসার জায়গা নাই, কিছু করার নাই, ডিস্টার্ব করো না। সওয়াব গুনাহ কাটাকাটি, আমি মাঝখান দিয়া কোটিপতি। নামাজও ছাড়ে না, হারামও ছাড়ে না। এই জাতীয় লোকদের এই ধান্দাবাজির চিন্তা আছে না নাই? হুজুর কয় মসজিদ নতুন হবে, এই ভাই টাইলস লাগবে, কে দেবেন? হাত তোলা দিয়া কয় টাইলস যা লাগবে আমি একা, আরেকজন কয় রড যা লাগবে আমি একা। টাকা করতে অনেকে হালাল হারাম বাসে না, হারাম টাকা দিয়া মসজিদ বানায়ও না, ওই মসজিদে সেজদা দিলে নামাজ কবুল হবে না। কারণ নামাজের 13 ফরজের মাঝে একটা ফরজ আছে, নামাজের জায়গা পাক হওয়া লাগবে। হারাম টাকা দিয়া জামা কিনলে, ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হবে? من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। 1000 টাকা দিয়া 100 টাকা দিয়া কাপড় কিনেছো ভাই, 1 টাকা হারাম যদি ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো না, পাক কাপড়ে নামাজ হবে না। তহারাতে জহিরি শুধু তহারাত নয়, তহারাতে বাতিনিও তহারাতের অংশ বটে। মসজিদে হারাম টাকা দিয়া টাইলস কিনিও না। মক্কার কাফেররা যখন বিশ্ব নবীর বয়স যখন 35, কোন কোন মুহাররিখ বলেছেন 33, নবুয়তের 5-7 বছর আগে যখন কাবা নতুন করে বানাইলো,
তখন মক্কার কাফেররা সিদ্ধান্ত নিছে টাকা পয়সা দেও, মসজিদের ইট কিনবো, কাবার বিল্ডিং বানাবো, কিন্তু হারাম টাকা দিও না, সুদের টাকা দিও না, মদের ব্যবসার টাকা দিও না, লুটতরাজের টাকা, চুরির ডাকাতির টাকা দিও না, আল্লাহর ঘরে হারাম টাকা দিও না, শুধু হালালটা দেও, কষ্ট করে অর্জন করো সেটা দেও। কাফেররা টাকা দিল, ইট কিনা হলো, কিন্তু কাবা শরীফের যে বিল্ডিংটা ইব্রাহিম আলাইহিস সালাম যেটার উপরে কাবা বানাইছে, ওই পুরাটা বানানোর মতো ইটের টাকা নাই। তাই কাফেররা সিদ্ধান্ত নিছে ঘরের কিছু অংশ বাদ রাখো, বাকিটা বানাও। কাবা কিন্তু 4 কোণা বিশিষ্ট ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ছিল একটু এরকম করে সরাসরি এসে একটু গোলাকার টাইপের। হজ যারা করছেন তারা হাতিমে কাবা দেখছেন না, কাবার পাশে কিন্তু একটু ওয়াল আছে গোল করা এরকম, ওইটার নাম হাতিম, ওইটা কাবার অংশ। এটার মাঝে নামাজ পড়ার কাবার ভিতরে নামাজ পড়া একই কথা, একই কথা, এটা কাবার অংশ। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, কাবা তাওয়াফ করতে আল্লাহ বলছে, তাই কাবার ভিতর দিয়া তাওয়াফ হবে না। এই জন্য আমরা যারা তাওয়াফ করি হাতিমের বাহির দিয়া করা লাগে। ওই হাতিমটা কাবার ভিতরে কেন ঢুকালো না? টাকা নাই, হালাল টাকা নাই, তাই কিছুটা বাদ রাইখা বিল্ডিং বানাইছে। হারাম টাকা দিয়ে কাবা বানানো যাবে না, এটা কাফেররাও বোঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি মা আয়েশাকে বলেছে, আয়েশা আমার মন চায় আমি কাবাটা ভেঙে ইব্রাহিমের ব্যানার উপরে বানাই, কিন্তু কাবাটা ভাঙতে গেলে যারা দুর্বল ঈমানদার তারা সমালোচনা করতে পারে, তারা বলবে নবী মুহাম্মদ আল্লাহর কাবা ভাঙালায়। যারা ইসলাম বিরোধী তারা সমালোচনা করতে পারে, এই জন্য আমি ভাঙলাম না। কাফেররা বুঝে হারাম টাকা আল্লাহর ঘরে দেয়া যায় না, কিন্তু তোমরা বুঝলা না, সুদের টাকা, ঘোষের টাকা, হারাম টাকা দিয়া মনে মনে হারাম খাইলে গুনাহ, মসজিদে দিলে সওয়াব। কি সুবিধা রে! अल्लाह को खुशी रखो मगर शैतान को बेजार ना करो। তুমি আল্লাহরে খুশি রাখতে চাও আবার শয়তানের সাথে দোস্তি করতে চাও, দুইটা একসাথে করা যাবে না। ইবাদত আব্দুন থেকে এসেছে, ইবাদত শব্দের অর্থ গোলামি করা, ইবাদত মানে বন্দেগী করা, ইবাদত মানে চাকরি করা, ইবাদত মানে আল্লাহর দাসত্ব করা। ইবাদত যে করবে সে নিজেকে আল্লাহর চাকর মনে করা লাগবে। নিজেকে চাকর মনে না করে ইবাদত করলে ইবাদত হবে না। এজন্য তো হাশরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামদের কাতারে আগে দাঁড়াও, তারপরে বেহেশতে যাও। যদি গোলাম নিজেরে মনে না করো ওই কাতারে ঢুকতে পারবা না। আপনাদের দেশে বিভিন্ন মেইল ইন্ডাস্ট্রি আছে না, ছোটখাটো, বড় না থাক ছোটখাটো কিছু মেল ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস আছে, বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি আছে। ওখানে 10 জন শ্রমিক চাকরি করে। ওই 10 জন শ্রমিক যখন চাকর হইয়া ওই ইন্ডাস্ট্রিতে ঢোকে, যদি ব্যাংকে চাকরি করে, পুলিশে চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি করার কিছু রুল রেগুলেশন আছে না নাই? যখনই আপনি চাকর হয়ে ঢুকবেন আপনার স্বাধীনতা আর থাকবে না, চাকরের স্বাধীনতা থাকে না। এই জন্য অনেক বড় বড় শিক্ষিত লোক পাওয়া যায়, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ইউনিভার্সিটি টিচাররা বলছে তোমার আমরা আমাদের ডিপার্টমেন্টে চাকরি দেবো, তুমি এখানে টিচার হইবা। বলছে জি না স্যার, আমি ব্যবসা করব, আমি গোলামি করব না। এমন কিছু লোক আছে না নাই? আমারও পরিচিত আছে, ভালো মেধাবী। কিরে ভাই? কয় না না, এসব চাকরি বাকরি, চাকর যোগ রস্যই। কথা বোঝেন? চাকরি এমনি যা কন, কিন্তু আপনি প্রত্যয় যোগ করেন, আলাদা করে ভাঙ্গেন, তাহলে দেখবেন চাকর যোগ ই প্রত্যয় রশ্মি, তাহলে চাকরি হয়।
আমি চাকর টাকর হব না, আমি স্বাধীন। হ্যাঁ বন্ধু, আপনি যদি ব্যবসায়ী হন, চাকরি না করেন, তাহলে ব্যবসা আপনি আজকে খুলবেন, না হয় খুলবেন না। বাসার হুজুর আইছে, মাহফিলে চলে যাব, কেউ কিছু বলার নাই, ঠিক কি না? কিন্তু যদি আপনি চাকর হন, তাহলে মালিকের ছুটি লাগবে কিনা? চাকরি করতে গেলে আইন মানতে হবে, তুমি বাধ্য। চাকরি করতে যাইবা, এটা করতে পারবা না, ওটা করতে হবে, বেতন এত হবে, এই সিস্টেম মানো। সেনাবাহিনীতে জয়েন করেছো চাকরি করার জন্য, তাহলে তুমি এখন মন মতো আর চলতে পারবা না। পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত তোমার স্বাধীনতা আর নাই। ওরা যেটা দেয় সেটাই পড়তে তুমি বাধ্য। মাথার চুল তুমি কেমনে কাটবা? শাহরুখ কাটিন কথা কয় না। সেনাবাহিনী যাওয়ার পরে সালমান খান কাটিন চলবে? আর রোনাল্ডোর কাটি না। তুমি চাকরিতে জয়েন করার সাথে সাথে তোমাকে দেখায়া দেবে ওই সেলুনে যাও, আর সেলুনে যে কাটে জানে সেনাবাহিনীর কাটিনটা কি। আপনারা এত সুন্দর বাবরি চুল, কত শ্যাম্পু করে রাখছেন, চাকরিতে জয়েন করার সাথে সাথে বাবরি চুল আর পায়ের জুতার আগের মতো নাই, মাথার টুপি আগের মতো নাই, গায়ের জামা আগের মতো নাই। সেনাবাহিনী ড্রেস কোড মানো, কি খাইবা খাবার কোড মানো। গায়ের ওজন কত কেজি হবে, বেশি হইলে কিন্তু খবর আছে, চালার ভিতরে ঢুকায় রোদের ভিতর হওয়াই রাখবো। ওজন কত কেজি, বেশি হওয়া যাবে না, এই আইনটাও সেনাবাহিনীতে আছে না নাই? আপনাকে সব মানা লাগবে। ভালো লাগে না, আউট। দরজা খোলা, সেনাবাহিনী থেকে রিজাইন করো। কিন্তু চাকরি কালে তুমি আইন অবাধ্য হতে পারবা না, আইন মানা লাগবে। আল্লাহর গোলাম হইতাইছো, এখানে আইন দেয়া আছে, তোমার জন্ম থেকে মরা পর্যন্ত এটা মেনে চলতে হবে। ভালো লাগে না, দরজা খোলা আছে, মুরতাদ হয়ে যাও, কাফের হয়ে যাও, কিন্তু মুসলমান হইয়া 2 নাম্বারি করা যাবে না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহকে যার ভালো লাগে মুমিন হইয়া থাকো, ভালো লাগে না কাফের হইয়া যাও। কিন্তু আধা মুমিন আধা কাফের, এ জাতীয় কোন রাস্তা নাই। এখন আল্লাহ তাআলা কয় মন চাইলে কাফের হইয়া যাও। আপনি যদি হাত তালে দিয়া কোন আল্লাহ তো কইছে কাফের হইয়া যাই, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি এটা সাধারণ ভাবে বলি নাই, আমি হুমকি দিয়া বলেছি। এর মানে কাফের হইলে তোর বাসা নাই। আল্লাহর গোলাম গোলামি করো, চাকরিতে যাইবা, চাকরির আইন মানো। এখন আপনি আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহর আইন মানতে হবে। এখন এবার বলুন তো, আমরা যারা চাকরি করি, চাকরির একটা সময় আছে কিনা? বাংলাদেশের স্ট্যান্ডার্ড আইন হলো 8 ঘন্টা, ঠিক না? যারা শিক্ষা লেভেলে চাকরি করে তাদের হলো 6 ঘন্টা। যারা অন্য অন্য ওয়ার্কিং পয়েন্টে কাজ করে তারা 8 ঘন্টা। তো ধরে নেন 8 ঘন্টা। আপনি 8 ঘন্টার জন্য 50,000 টাকা বেতন পাবেন। ওই 8 ঘন্টা আপনাকে মালিকের আইন মেনে চলতে হবে। আপনি বলবেন স্যার আমার আগামী রোববারে ছুটি চাই, মালিকের এই অধিকার আছে, সে বলবে আগামী রোববারে ছুটি দেয়া যাবে না। এই অধিকার মালিকের আছে না নাই? মাঝে মাঝে দেখবেন সরকার অফিসারদের ছুটি বাতিল করে দেয়, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। তাই যারা ত্রাণ বিভাগে চাকরি করে, যারা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আছে, একবারে সচিব থেকে জারুদার পর্যন্ত সরকার অর্ডার দেয় সকলের 1 মাসের ছুটি, 1 সপ্তাহ ছুটি বাতিল করা হলো। যারা ছুটিতে আছে তারা তাড়াতাড়ি জয়েন করো, আগামী দিন করো। চাকরি করবা না, রিজাইন করো। চাকরি করবা, আমার আদেশ মানতে হবে। 50,000 টাকার জন্য 8 ঘন্টা ডিউটি, মানতে হবে আইন। মানবা না, রিজাইন করো। এখন আল্লাহর জান্নাত পেতে হলে তো আল্লাহর গোলামির চাকরি আছে, এটা কয় ঘন্টা জানা দরকার আছে না? আপনি তো গোলাম, আপনি তো চাকর, আপনাকে জানতেই হবে। এখন কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
তুমি তোমার রবের গোলামি করো তোমার মৃত্যু আসা পর্যন্ত। তুমি ইবাদত করবা ততক্ষণ, মৃত্যু আসবে না যতক্ষণ। আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য, এই শব্দ দিয়ে বোঝা যায় তুমি মানুষ থাকবা যতদিন, ইবাদত করবা ততদিন। যখন তুমি মনে করবা আমি এখন আর মানুষ না, আমি গরু, ইবাদত আর লাগবে না। উলাইকা কাল আনাম, কিছু লোক গরু ছাগলের মতো আছে, কোরআনে আছে না নাই? যদি তুমি মনে করো আমি মানুষ, তোমাকে ইবাদত করতে হবে সারাক্ষণ 24 ঘন্টা, ইবাদতের বাহিরে থাকা যাবে না। এবার তো লাগাইছি ফেস, হুজুর তাহলে কি বউজি সব বাদ দিয়া দিমু? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছাইরা কি করমু? আমি বলবো না রে ভাই, আপনি চাকরি করবেন, ইবাদত বুঝলে চাকরিটা ইবাদত হয়ে যাবে। আপনি চাষ করবেন, চাষটাও ইবাদত। আপনি ঘুমাবেন, ঘুমটাও ইবাদত। আপনি খাবেন, খাওয়াটাও ইবাদত। হাত্তা তাজআলা আল-লুকমাতাল্লাতী ফি ইমরাতিক, আপনি আপনার বউরে যে খাওয়ান, যদি আপনি ইবাদত বুঝে খাওয়ান, নিজের বউরে সন্তানরে খাওয়ালে, গরিবরে সাদাকা করলে যত সওয়াব হতো আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে সওয়াবটাও দিয়ে দেবে। ইবাদত মানে হলো রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন আপনি তাই করবেন। রাসূল কি ভাত খায় নাই? কথা বলেন, খাইছে কিনা? তা আপনি রাসূলের মতো খান, ইবাদত। কোন হাতে খাবেন? কথা বলেন, কোন হাতে? রাসূল কি বাম হাতে চা খাইছে, ভাত খাইছে? তা আপনারা খান কেন? আমরা তো আল্ট্রা মডার্ন হইতে যাইয়া বাম হাতে চা খায়, ডান হাতে বেরি টানে, একসাথে দুইটাই টানতাছে। এরকম দেখা যায়, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ফদি আসমানের দিকে চায়, দুয়া কদ্দুর গেছে। আধুনিক মডার্ন। বাম হাতে খায় শয়তান। হাদিস রাসূল বলছে বাম হাতে কে খায়? কথা বলুন, কে খায়? তো সে আধুনিক হয়েছে না শয়তান হয়েছে? ডান হাতে খাবেন রাসূলের মতো, চেটে পুটে খাবেন, অপচয় করবেন না। খাবার শুরুতে দোয়া পড়বেন, শেষ করে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই খাবারটা ইবাদতে গণ্য হয়ে যাবে। রাসূলের মতো ঘুমাবেন, ঘুমালে ইবাদত হবে। রাসূলের মতো টয়লেটে ঢুকে বসে থাকবেন, ওই 10 মিনিট চুপ করে থাকলে সেটা ইবাদত হিসাবে লেখা হবে। কঠিন কিচ্ছু নয়, শুধু রাসূলের মতো হওয়া চাই। বিবাহ ইবাদত, রাসূলের মতো বিয়ে করলে। ব্যবসা ইবাদত, রাসূলের মতো করলে। ও ব্যবসায়ী ভাইরা, তোমরা জান্নাতে নবীদের সাথে যাইতে পারবা। রাসূলুল্লাহ বলেছেন আত-তুজ্জার ইউশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়াল বাররা। ব্যবসায়ীরা অধিকাংশ পাপিষ্ঠের কাতারে দাঁড়াবে, তবে আল্লাহ তাদেরকে সত্যবাদী, হালালওয়ালা এবং যারা তাকওয়ার উপরে থেকে ব্যবসা করছে টেনে টেনে এনে নবীদের সাথে জান্নাতে ঢুকাইয়া দেবে। আত-তুজ্জারি হুশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, অধিকাংশ পাপিষ্ঠ হইবা, সাবধান। আপনি খাবেন ইবাদত হবে, ঘুম ইবাদত, টয়লেট ইবাদত, বিয়ে ইবাদত, ব্যবসা ইবাদত। শুধু রাজনীতিটা ইবাদত না, ঠিক না? এটা মন মতো না। বিশ্বনবী কি দেশ চালায় নাই? কথা বলতে হবে, চালাইছে কিনা? মদিনার প্রেসিডেন্ট ছিলেন কত বছর? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর। যদি নবীর মতো মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া সমাজ চালাতে পারো, তোমার পুরা রাজনীতির জীবনটা ইবাদত হয়ে যাবে। আল্লাহর গোলাম হও, কপাল খুলে যাবে। গোলামির মতো দামি কোন সনদ আর নাই।
এই জন্য সব নবী নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দিয়েছে, বলেছেন ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। আমরা যখন কালেমা পড়ি আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের চেয়ে আব্দের দাম বেশি, নবীর চেয়ে আব্দের দাম বেশি। এই জন্য আমরা আগে বলি আব্দুহু, তারপরে বলি রাসূলুহু। নবী রাসূল ছিলেন 23 বছর, আল্লাহর গোলাম ছিলেন 63 বছর। সুবহানাল্লাহ, কথা বুঝেন? রাসূল ছিলেন কয় বছর? 23 বছর। 40 বছরে নবুয়ত পাইছে, 63 বছরে মরে গেছে, ইন্তেকাল করলেন। 23 বছর ছিলেন রাসূল, কিন্তু আল্লাহর গোলাম ছিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ঈসা নবী মায়ের পেট থেকে দুনিয়া এসে বলল আমি আব্দুল্লাহ, ঠিক কি না? জানেননি? বাবা নাই তো, সন্তান হবে, জিবরিল ফু দিছে, পেটে চলে গেছে। আল্লাহর কুদরতের কারিশমা আল্লাহ দেখাইছে। কোরআনের মাঝে আল্লাহ বলতেছে মারিয়ামের কাছে আমি জিবরিলকে পাঠালাম, আরসালনা ইলাইহা রূহানা, আমি জিবরিল আমার রূহুল্লাহকে পাঠাইছি। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, একটা সুঠামো যুবকের সুরত ধরে জিবরিল হযরত মারিয়ামের হুজরায় হাজির। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। জিবরাইল কি মানুষ? কথা কয় না। জিবরাইল কি মানুষ? কিন্তু সুরত ধরছে কার? মানুষের, একটা যুবকের। এই আয়াতে কারিমা দিয়া দলিল দিয়া বলে নাটক করা জায়েজ, অভিনয় করা জায়েজ। যদি জিবরিল অভিনয় করতে পারে, নাটক করতে পারে সুরত ধইরা, তুমিও পারবা। জিবরিল আমিন কুত্তার সুরত ধরে না, বিভিন্ন সুরত ধরে, ফেরেশতারা ধরে। প্রয়োজনে আমরা খালেদ বিন ওয়ালিদের পাঠ নিয়া নাটক করতে পারবো। খালেদ সাইফুল্লাহ হইয়া, আব্বাস হইয়া, আবু বকর হইয়া কেমনে দান করে সিনেমা বানানো যাবে, ওমর হইয়া কেমনে রাষ্ট্র চালা সিনেমা বানানো যাবে। ওই সিনেমাগুলো খারাপ দৃশ্য বাদ দিয়া ইসলামের আলোকে চালাইয়া দাও, যুবকেরা এক একজন ওমরের মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, জিবরিল আমিন হাজির হলেন। হযরত মারিয়াম বলে কেডারে, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, বেরিয়ে যা আমার হুজরা থেকে, আল্লাহরে ভয় করলে তোর কাছ থেকে আমি আল্লাহর কাছে ফানা চাই, বের হ। জিবরিল আমিন বলে টেনশন করার কারণ নাই, আনা রাসূল রাব্বিক, আমি তোমার আল্লাহর দূত জিবরাইল। সুবহানাল্লাহ। কেন আসব? লিহাবালাকে গোলামান যাকিয়া, আল্লাহর সিদ্ধান্ত হলো তোমাকে একটি চমৎকার উত্তম সন্তান আল্লাহ দিতে চান। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম বলে কেমনে? আমি তো বিবাহিতা না, ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। হাউ ক্যান ইট পসিবল? কোন পুরুষ আমাকে টাচ করেনি, আমার তো বিয়ে হয়নি, আমি তো ব্যভিচারিণী নই। জিবরিল আমিন বলে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ চাইলে স্বামী লাগে না। কোন ফায়াকুনের মালিক তিনি। ফো দিয়েছে যে হযরত ঈসা নবী পেটে ঢুকে গেছে, মায়ের পেট দিন দিন আস্তে আস্তে বড় হয়। সন্তান পেটে আসলে হযরত মারিয়াম অনুভব করলেন সন্তান প্রসবের সময় হয়ে গেছে। আস্তে করে মেহরাব থেকে নেমে গেলেন বাইতুল মুকাদ্দাসের পাশে তার হুজরা, তিনি তার খাদেমা, নেমে চলে গেলেন মরুভূমিতে একটা খেজুর গাছের তলায়। প্রসব বেদনা শুরু। ফাজাল মুখাত ইলা জাযইন নাখলা, প্রসব বেদনা শুরু হওয়ার পরে হযরত মারিয়াম আফসোস করে কয় ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা কুনতু নাসিয়াম মানসিয়া। আরে বাচ্চা প্রসব করলে তো মানুষ এসে বলবে মারিয়াম এ বাচ্চা পাইলা কই, তোমার তো বিয়ে। আমি যদি বলে আল্লাহ দিছে, পাবলিক বিশ্বাস করবো? আল্লাহ শুধু তোমারে দেয় না,
কি উপায় হবে? আমি যদি বলি আল্লাহ দিছে, পাবলিক তো বিশ্বাস করবে। কি করতে পারি? আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই সন্তান প্রসবের আগেই। আহা যদি মরে যেতাম। আল্লাহ কয় মারিয়াম মৃত্যু কামনা করো না, টেনশনের কারণ নাই। ঈসা আসুক দুনিয়ায়, মানুষ প্রশ্ন করবে তোমারে আমি আল্লাহ বলি, তুমি চুপ করে থাইকো, জবাবের ব্যবস্থা আমি করে দেব। কুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, তুমি চুপ করে থেকো, বাকি দায়িত্ব আমি আল্লাহ। সন্তান হলো, লোকজন আসলো, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, মারইয়াম তুমি জানা করছো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কার সাথে করছো কও? এই বাচ্চার পরিচয় বলতে হবে। কিন্তু আল্লাহ তো কইছে মারইয়াম কথা বলা যাবে না, চুপ করে আছেন। লোকজন জিগায় এই কথা কয় না কে রে, চাপাচাপি করছে। মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, বাপ ভালো মা ভালো, তুমি করলাটা কি? এই বলতে হবে কার সাথে কি করছো। হযরত মারিয়াম স্থির হয়ে গেছে, তারা জোরাজুরি করছে। ফাশারাত ইলাই, বিরক্ত হইয়া কোলের সন্তান ঈসার দিকে ইঙ্গিত করে। কয়েক ঘন্টা বয়স ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে আছে, তিনি বুঝাতে চায় তার পরিচয় তারে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলে চালাকি করো না মারিয়াম, বাচ্চা কথা কইতে পারে নাকি? ঈসা নবী মায়ের কোলে শুয়ে শুনতেছে, উনার মায়ের ইজ্জতে তারা হাত দিচ্ছে, তাই তিনি মায়ের কোলে শুয়ে কথা বলা শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা, সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরিচয় জানতে চাও? আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? নবী মুহাম্মদ কে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা কয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এখন আপনারা আল্লাহর গোলাম হইতে রাজি আছেন না নাই? জোরে বলেন রাজি আছেন না নাই? গোলাম হয়ে যান, জান্নাত নিশ্চিত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আলোচনার শেষ দিকে যাব। বলুন তো এবার একটু আওয়াজ করে, যারা গোলাম হয় তারা স্বাধীন না পরাধীন? জোরে বলেন। স্বাধীন হলে কি আর গোলাম থাকে না? সে মালিক হয়ে যাবে, সে স্বাধীন ফ্রি। গোলাম মানে পরাধীন। এখন আবার আরেকটা কথার জবাব চাই, পরাধীন যদি হয় গোলাম আইন বানায় না মালিকের আইন মানে? আরেকটা জবাব চাই, গোলাম মন মতো চলে না মালিকের আইন মতো চলে? এবার জবাব দেন সবাই, আমরা কার গোলাম? মন মতো চলবো না আল্লাহর আইন মতো চলবো? আমাদের সামনে আল্লাহর আইন কোরআন আছে না নাই? তাহলে গোলামি নিয়ে মরতে হলে কোরআনের আইনের বাহিরে যাওয়া যাবে না। গেলে তুমি আর গোলাম নাই। এখন আসুন আর জীবনটা গোলামির ভিতরে নিয়ে আসি। জীবনের টপ টু বটম, বটম টু টপ। পাকঘর থেকে সংসদ ভবন, নককাটা থেকে রাষ্ট্র পরিচালনা, সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর আইনের বাহিরে যাওয়া যাবে না। যদি মানতে পারো তুমি জান্নাতি, না মানলে খবর আল্লাহ গর্দানে চেপে ধরবে। সম্মানীয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর গোলামি করে আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।